শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প লাশ উধাও। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। ৯৯তম পর্ব। চন্দনপুর গ্রামে সবাই খুব মিলেমিশে বাস করে। সেখানে যেমন আছে মুসলিম, তেমন আছে হিন্দু। পরস্পর যেন পরস্পরের সহোদর। এই গ্রামে মুসলিমদের জন্য কবর আছে, আবার হিন্দুদের জন্য রয়েছে শ্মশান। এই শান্তিপূর্ণ গ্রামেই একদিন বড় দুর্যোগ নেমে এলো। সবাই খুব সচেতন থাকবি যেন কোনো শব্দ না হয়, আর কাজ হয়ে গেলে সোজা নিয়ে এসে গাড়িতে তুলবি। ওকে? ওকে স্যার। হয়ে গেছে, চল। এ বাবা, সর্বনাশ! এ বসির চাচা শিগগিরই এদিকে এসো, দেখো কি হইয়েছে। কি হয়েছে গোবিন্দ, কি হয়েছে? এই দেখো, কবর খালি। সে কি সর্বনেশে কথাবার্তা! হে খুদা, এমন গুনাহ কাম করলো কে? আল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সারা গ্রামে রটে গেল একই খবর। চারিদিকে গুজগুজ, ফুসফুস। সে কি বলছো? আমি নিজে চোখে দেখেছি। এ নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। কি জানি বাবা, এত কাল কবরে মালির কাজ করছি, কই কখনো তো এমন কিছু ঘটেনি। আমার বেশ ভয় করছে সাহেব। আরে আমারও তো শুনেই গা শিউরে উঠছে। একান থেকে ওকান, ওকান থেকে সেকান, এভাবে নানা মানুষের মুখে একই কথা। কিন্তু সেদিন রাতে ঘটে গেল আরেক ঘটনা। এখন না, ওই দেখ মরা আনছে। খবরদার, ফাঁকা না হওয়া পর্যন্ত এখানে চুপ করে বসে থাকবে। শ্মশানে একটি লাশ এনেছে 4 জন। একজন ডোমকে ডাকতে যায় ও অন্যরা চলে যায় আরো কিছু জোগাড় যন্ত্র করতে। হঠাৎই 4টে ছায়ামূর্তি আসে ও লাশ নিয়ে চলে যায়। এ কি সর্বনাশ ব্যাপার! লাশ চুরি! এই দেখ, কুকুরে নিয়ে গেল কিনা দেখ। হ্যাঁ সত্যি তো ভাই, নেই। কোথায় গেল? লাশটা গেল কোথায়? সর্বনাশ, ভূত নাকি? নেই তো। পুরো মরা মানুষটাই হাওয়া হয়ে গেল। এ কি করে হয়? খবরের মতো এখানেও কি অপদেবতা ভর করলো নাকি? না না, এসব হতে পারে না। এ বাবা, পালাও পালাও, ভূত আছে শ্মশানে, পালাও, ভূত আছে, ভূত আছে। হুজুর, এবার ভূতেদের নামে অকারণ বদনাম হবে হুজুর। কেন, কি হয়েছে? হয়েছেটা কি?
কবর শ্মশান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছে হুজুর। হ্যাঁ, সে কি? হ্যাঁ হুজুর, আর মানুষেরা ভূতেদের উপর সন্দেহ করছে হুজুর। কোনো নতুন ভূত মানে মরে এসেছে অথচ আমি জানি না, এমন কেউ? না, তা তো বলতে পারবো না হুজুর। নজর রাখো, নয়তো কোনো অতৃপ্ত আত্মা হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব জেনে জানাও। আজ্ঞে হুজুর। ভালোই মিশেছে রে, কেউ ধরতেই পারবে না। হ্যাঁ রে পলটা, আর কতগুলো আছে? আছে বেশ কয়েকটা, কোনটা গিয়ে সার হইয়ে যাবে। উফ, বেশ, তাহলে এখন আর কবরের দিকে যাবি না। গ্রামের মানুষও সচেতন হয়ে আছে, একটা হইচইও হচ্ছে, কিন্তু সেটা থেমে গেলে যেন আবার অভিযানটা চলে। ওকে স্যার। যাক বাবা, আর কোনো গন্ডগোল নেই। হ্যাঁ, আর কোনো লাশ কবর থেকে চুরি হয়নি। মনে হয় কোনো জন্তুর কাজ ছিল। তাই হবে। কি হলো? চলো তো দেখি। কি হলো? কি হলো গো? এটা কি হলো গো? কি হয়েছে বৌমা? আমার স্বামী মারা গেছে। কোথায়? বিপুল? ওটাই তো, ওই দাওয়ায় বিছানায় শুয়ে আমি পাশের বাড়ির সবাইকে ডাকতে গেছি, এসে দেখি ওর নেই। হ্যাঁ, সে কি আবার? এ তো সর্বনেশে ব্যাপার, সাংঘাতিক কাণ্ড। ওগো, আমি যে মৃতদেহ সৎকারও করতে পারলাম না। বিপুলের অতৃপ্ত আত্মা এবার ছুটে আসে খগেনের রাজসভায় নিজের মুক্তি লাভের জন্য। তার সব ক্ষোভ অভিযোগ জানায় সে মহারাজ খগেনকে। প্রণাম মহারাজ। এসো, তুমি নতুন? আজ্ঞে, কিন্তু আমার শরীর পোড়াতে পারল না আমার বউ। তার আগেই আমার শরীর চুরি হয়ে যায়, তাই আমার আত্মাও শান্তি পাচ্ছে না। আপনি আমার সৎকারের ব্যবস্থা করুন। কার এত বড় স্পর্ধা? এত বড় স্পর্ধা? মানুষের শেষ কাজটাও করতে দেবে না নাকি? কে কে নিয়েছে তোমার শরীর, জানো কিছু? না, ঠিক বুঝতে পারিনি। একটা বড় মেশিনে আমায় ঢুকিয়ে দিল, কিন্তু কিন্তু কোথায় কি কিচ্ছু মনে করতে পারছি না, বুঝতে পারিনি হুজুর। আমি দেখছি হুজুর, এটা একটা কারখানা। ইহানে মানুষদের হাড় গোড় দিয়া সার তৈরি হয়। কেমন? আগে হুজুর, ওই কারখানা ভূপতি রাতে লোক দিয়ে লাশ চুরি করে। হ্যাঁ, এ কি বলছো? কি, এ তো ইললিগাল। ওই কারখানা ভাঙা দিতে হইব হুজুর। না না, এভাবে তোমরা ভাঙলে মানুষ আরো ভয় পেয়ে যাবে, বলবে একদম শিওর ভূতের উপদ্রবী। তাহলে কি করব হুজুর? কারখানা ভাঙবে গ্রামের মানুষ, লোভের বশে ওই মালিক আবার আসবে, ওকে হাতে নাতে পাকড়াতে হবে। ডাকাত, বাঙাল, লাল, নীল, সিকিউরিটি গার্ড, যে যেখানে আছো সবাই পাহারায় চলে যাও। ওই ব্যাটাকে হাতে নাতে ধরো। সারা গ্রাম থমথমে, কোথাও কোনো টু শব্দ নেই। গ্রাম যেন নিজেই শ্মশানপুরী। পাখিরাও ডাকতে ভুলে গিয়েছে। সন্ধে নামতে না নামতেই সবাই যে যার ঘরে দরজা বন্ধ করে দেয়। কুকুরের চিৎকারেও যেন গ্রামবাসী ভয় পাচ্ছে। সবাই ভাবছে ভূতের উপদ্রব, আর ওদিকে ভূপেনের পোয়া 12। ভেবেছিলাম এক, হলো আর এক। এটা বরঞ্চ ভালোই হলো। মানুষ সন্ধে হলেই আর বেরোবে না, সেই ফাঁকে আমরা আমাদের কাজটাও সারব। পলটা, তৈরি থাকিস, আজ রাতেই অভিযান। আরও সার, আরও লাভ, বুঝলি? আজকেও কবরে হাত দিলে হাতটা কেটে নেব। এত সাহস মানুষের মৃতদেহ চুরি করো? আল্লাহ, দোয়া করো যাতে তোমার পবিত্র কবর আমি সুরক্ষিত রাখতে পারি। এই এসেছে, সবাই অ্যালার্ট। হে, মাঠে এসে গেছে। সবাই আলাদা। খবরদার মাথা গরম করবি নে। যতক্ষণ না কবরে হাত দিবে ততক্ষণ কিচ্ছু করবি নে। একেবারে একেবারে হাতে না ধরতে হবে।
এদিকে আয়, এদিকে আয়, দে দে আমাকে কোদালটা দে। এই 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 পটলা, এই কি করছিস, কি করছিস এটা? এই আমি কি করলাম? আরে হাতটা চেপে ধরছিস কেন? ছাড় ছাড় বলছি। আমি তো মাটি সরাচ্ছি। হ্যাঁ, তাহলে কি কে রে? ছাড় ছাড় বলছি। ধরা পড়ছো বাপু, আর তো সারণ সরণ নাই। ধরা পড়ছে। পোলটা, এ পোলটা রে, কিছু কিছু গন্ডগোল লাগছে। এই এগুলোকে বেঁধে রাখ, সকাল হলে মানুষ ডেকে আনবি। এই যে ভায়া ব্যবসাদার, কে? আমি ভূতেদের রাজা। শোনো, কাল সকালে যদি সব মানুষের সামনে ক্ষমা না চাও, তাহলে এই কবরেই তোমায় জ্যান্ত পুঁতে দেব। ভূত? না রাজামশাই, এমন করবেন না, আমি কাল ক্ষমা চাইবো। আর এখান থেকে কারখানা নিয়ে পাত্তারি গোটাবে, মনে থাকবে? আগে আগে থাকবে, থাকবে, মনে থাকবে। আমি আপনারা আমায় ক্ষমা করবেন। আসলে আমি আমার সার কারখানার জন্য মানুষের মৃতদেহ চুরি করছিলাম। কি সর্বনেশে কথাবার্তা! এ তো চূড়ান্ত অন্যায়। আর আমরা ভূতে ভয় পাচ্ছিলাম। না না, ভূত না, আমি আমার লোক, কথা দিচ্ছি। আমি এখান থেকে আজই কারখানা গুটিয়ে নিয়ে চলে যাব। তার মানে অন্য কোথাও গিয়ে আবার এই একই কাজ করবে? গ্রামবাসীরা, ওর কারখানার সব যন্ত্রপাতি ভেঙে দাও, যাতে ও আর কারখানা তৈরিই করতে না পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ভেঙে দাও, ভেঙে দাও বাপু, এখনই ভেঙে দেওয়া উচিত। গ্রামবাসী সবাই দৌড়ে যায় কারখানার দিকে। না 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 না, ভাঙবেন না, শুনুন শুনুন দাদা, ভাঙবেন না। ভূপতির কথা কেউ শোনে না। সবাই কারখানার যন্ত্রপাতি ভাঙতে শুরু করে, আর ভূপতি মাথায় হাত দিয়ে বসে পড়ে। জয় জয় ভূতেদের জয়।